প্রিয় প্রশিক্ষার্থীবৃন্দ, আবারও সবাইকে স্বাগতম। আজকে যে জিনিসটা আমরা দেখব যে পাওয়ার পয়েন্টের বেসিক্স অফ পাওয়ার পয়েন্টের বেসিক যে বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে জানবো এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা এই পাওয়ার পয়েন্টে শিখব। তো সবার প্রথমে আমরা আমাদের ডেস্কটপ স্ক্রিনে আমরা একটা পাওয়ার পয়েন্টের ফাইল বানায় ফেলবো। আমরা যে কোনো জায়গায় বানায় ফেলতে পারি, ডেস্কটপ স্ক্রিনে বানাইতে পারি বা আমরা অন্যান্য জায়গাতেও বানাইতে পারি, অর্থাৎ বিভিন্ন লোকেশনে আমরা ফাইল বানাইতে পারবো। তো সর্বপ্রথম আমি ডেস্কটপে বানাই। এটা আমার ডেস্কটপ স্ক্রিন। নিউয়ে চলে গেলাম, নিউয়ে গিয়ে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। ওকে, এবং এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমি একটা নাম দিয়ে দিলাম যে মাই প্রেজেন্টেশন লিখে দিলাম। ওকে, মাই প্রেজেন্টেশন দেওয়ার পর এইখানে আমরা ফাইলটা ওপেন করি। ওপেন করলেই আমরা তো থেকে জানি যে ম্যাক্সিমাইজ, মিনিমাইজ, ক্লোজ এগুলো আমরা আগেও শিখছি। তুমি ম্যাক্সিমাইজ করে বড় করে নিলাম, অনেকে ছোট হয়ে গেলে ভয় পাইছে, হায় হায় কি হইলো। টেনশনের কিছু নাই, এখান থেকে সরাই নিয়ে বড় করে ফেলবেন বাস। এরপরে ক্লিক টু অ্যাড ফার্স্ট টাইম, এই তাহলে ক্লিক করলে আমার এখানে একটা স্লাইড তৈরি হয়ে গেল। আমরা যেমন মাইক্রোসফট ওয়ার্ডে এরকম করতাম, ওই যে পেজ নিতাম, আবার এক্সেলের মধ্যে শিট নিতাম, তো এইখানেও সেমভাবে আমরা কি নেব, স্লাইড নেব। তো এইভাবে স্লাইড নেওয়া যায়। এবং আরেকটা উপায় হচ্ছে, আমরা যদি আমাদের পাওয়ার পয়েন্টে যদি এমনি ওপেন করতে চাই অ্যাপ দিয়ে, সেক্ষেত্রে আমরা এখানে গিয়ে সার্চ করব যে পাওয়ার পয়েন্ট। এই যে পাওয়ার পয়েন্ট নামে একটা অ্যাপ্লিকেশন আসবে, সেটা ওপেন করলেই আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে কাজ শুরু করতে পারবো। দুইভাবে করা যায়, তবে এইভাবে করলে কি হয়, আগে থেকে আমার এই ডকুমেন্টটা কোন জায়গায় আছে সেটা আমি আগে থেকে নির্ধারিত করে ফেলতে পারবো। পরে ধরলে কি হবে, পরবর্তীতে ওটা আবার পরের ধাপে চলে যাবে আর কি। তো এখন এই ফাইলটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে এইখানে দেখেন, এই যে এই ডকুমেন্ট এগুলা কিন্তু আমরা যে মাইক্রোসফট ওয়ার্ডের টেক্সট বক্স দেখছি না, ঠিক তার মতোই। তো এইখানে আমি চাইলেই এই বক্সটাকে ছোট করে সরাইতে পারবো, এটাকেও সরাইতে পারবো। হ্যাঁ, এছাড়াও আমরা যদি লেআউটে যাই, এখানে লেআউট নামে একটা অপশন আছে। লেআউটে গেলে এখানে 9 ধরনের অপশন আমরা পাবো। টাইটেল স্লাইড, টাইটেল অ্যান্ড কন্টেন্ট, সেকশন হেডার, মানে বিভিন্ন ডিজাইনের আমরা লেআউট পাবো। এটা দিলাম, এই লেআউটের ডিজাইন কিন্তু অন্যরকম, আবার এই লেআউটের ডিজাইন আরেক রকম। হ্যাঁ, আবার এই লেআউটের কিন্তু আরেক রকম। এই মানে আগে থেকেই তারা একটা ফরম্যাট দিয়ে দিছে আমাদের, আমরা চাইলেই এখান থেকে সেই ফরম্যাট অনুযায়ী কাজ করতে পারবো। এছাড়াও আমরা চাইলে আমাদের নিজেদের মতো করে ডিজাইন ফরম্যাট তৈরি করতে পারবো। তো এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কিছু লিখতে হবে। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কি কাজে ব্যবহার করা হয়, আমাদের কন্টেন্টগুলোকে আকর্ষণীয় রূপে দেখানোর জন্য। এটা হচ্ছে কম্পিউটারের কাজ, মানে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটার কাজ। তো এই সফটওয়্যারের একটা এক্সটেনশন আছে। আমরা কি বলতে পারবো এই সফটওয়্যারের মানে ফাইলের যে এক্সটেনশনটা আছে, এক্সটেনশনটা কি? ডট পিপিটি বা ডট পিপিটিএক্স। ঠিক আছে, এই তো, বাহ, খুব ভালো হয়েছে, এরা তো বুঝে গেছে মনে হচ্ছে অনেক কিছু। হ্যাঁ, তো এখন এই যে পাওয়ার পয়েন্টের যে ফাইলটা, আমি এখানে কিছু লিখি। মনে করেন লিখলাম বাংলাদেশ, আর সাবটাইটেল লিখে দিলাম বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, নাকি? ওকে, কান্ট্রি। তো এই যে লিখলাম, এখন লেখার পর আমি চাইলেই এই লেখাটাকে কপি করতে পারবো। হ্যাঁ, তো কপি করতে গেলে ভেতরে সিলেক্ট করে আমি এই সেম জায়গাতেই কপি করে এইখানে পেস্ট করতে পারবো কন্ট্রোল ভি দিয়ে। অথবা আমি যদি বাইরে করতে চাই, তখন আমার এইটাকে কিন্তু কপি করতে হবে। মানে এইখানে যদি আমি শুধু এইটাকে কপি করে বাইরে গিয়ে যদি পেস্ট করি, তাহলে কিন্তু পেস্ট করলে কিন্তু আবার এই যে টেক্সট বক্স এইভাবে চলে আসবে। আর যদি চাই যে না আমি এই বক্সটাকে কপি করব, তাহলে ওইটাকে সিলেক্ট করে, এই যে সিলেক্ট করে আমি যখন এখানে ছিলাম তখন কিন্তু এই যে ডট ডট গুলো আছে না, এই ডট ডট হয়ে আছে ব্ল্যাঙ্ক, এখন ক্লিক করলাম সলিড হয়ে গেল।
এই যে সলিড হয়ে গেল। এখন এটাকে সিলেক্ট করলাম, করে এই যে কপি করলাম, তারপরে পেস্ট করলাম, তাহলে হুবহু তার মতো করে আরেকটা বাংলাদেশ তৈরি হলো, তাই না? তো এখন এই যে বাংলাদেশ আমার এখানে তৈরি হইলো, আমি এটাকে মুভ করতে পারবো এইভাবে টেনে টেনে। আর যদি চাই যে না আমি আরো এরকম নিতে চাই, এরকম আরো কিছু নিব, তখন ইনসার্টে গিয়ে টেক্সট বক্সে গিয়ে আমি আরো অনেক কিছু এখানে নিতে পারবো। যে নিলাম আর কি, পাওয়ার পয়েন্ট লিখলাম। এই এখন আমি চাইলেই এই বাংলাদেশ যে একটা বিউটিফুল কান্ট্রি, এখন এই এর নিচে আমি কিন্তু আরেকটা পিকচার অ্যাড করতে পারবো। এখানে লিখে রাখলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এখানে লিখে রাখলাম মনে করেন। এখন নতুন একটা ফাইল নেই, তার আগে পিকচারটা অ্যাড করে ফেলি। আবার ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে আবার পিকচার, মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে অ্যাড করতাম ঠিক সেম ভাবে পিকচারে গেলাম, দিস ডিভাইস, তারপর এখান থেকে আমি একটা পিকচার এখানে অ্যাড করলাম, এইটা একটা ভিতরে অ্যাড করলাম, ইনসার্ট দিলাম, এই যে এখানে একটা পিকচার অ্যাড হয়ে গেল। তো এই যে, এবং এই পিকচারের ডিজাইন আছে বিভিন্ন রকমের, এই যে ডিজাইন, এই ডিজাইন, এই ডিজাইন, বিভিন্ন রকম ডিজাইন এখানে আছে। আচ্ছা, পিকচার ফরম্যাটে গেলে কিন্তু আমরা এটা পাবো। হ্যাঁ, এরকম এরকম। এই দিলাম একটা ছোট করে, এটা ছোট করে নেওয়া যায়, আবার এভাবে ছোট করা যায়। ওকে, এরপরে আমি আরেকটা স্লাইড যদি নিতে চাই, তাহলে হোমে গিয়ে যে নিউ স্লাইড, এই নিউ স্লাইড নেওয়ার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল+M চাপ দিলেই সেটা কি হবে, সেটা নতুন একটা স্লাইড চলে আসবে। কন্ট্রোল+M, আর এন দিলে কি হয়, নতুন ফাইল। কন্ট্রোল+N দিলে নতুন ফাইল, আর এম দিলে নতুন স্লাইড। এন দিলে কি, নতুন স্লাইড। ওকে, এখন একটা জিনিস অনেকে ঘাবড়ে যায়, স্যার আমি লিখবো কিভাবে, আমার তো বোল্ড কিচ্ছু হয় না। এগুলো কিন্তু ধূসর হয়ে থাকবে, যখন আমি এখানে ক্লিক করব তখন এখানে কিন্তু এগুলো ওপেন হবে। ঠিক আছে? তো তাহলে এই হচ্ছে পাওয়ার পয়েন্টের বেসিক্সে আরো কিছু বিষয় আছে। এখন আমরা এই যে নতুন একটা নিলাম, নেওয়ার পরে ডিজাইন নামে একটা অপশন আছে, ডিজাইনের মধ্যে গেলে কিন্তু বিভিন্ন রকমের এই বিভিন্ন রকমের ডিজাইন এখানে আছে। তো যার যেটা ভালো লাগে, বা পরীক্ষায় অনেক সময় অ্যাসেসমেন্টে এরকম বিভিন্ন রকমের ডিজাইন কিন্তু আসে, তো এই ডিজাইনগুলো আমরা এখান থেকে নিতে পারবো। এই যে একটা ডিজাইন আমি মনে করেন নিলাম, এই ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু নাম আছে। হ্যাঁ, যেমন এই ডিজাইনের নাম হচ্ছে অর্গানিক, এখানে কার্সর নিয়ে গেলেই সেটা এখানে শো করবে। হ্যাঁ, কার্সর নিয়ে গেলে শো করবে। এটা হচ্ছে কি, উইস্পস, WISP, তাই না? এরকম অনেকগুলো আছে এখানে। এটা কি, এটা হইতেছে ব্যান্ডেড। এরকম অনেকগুলা ডিজাইন কিন্তু এখানে তারা আগে থেকে কি করে রাখছে। এইরকম ডিজাইন আমি দিয়ে দিলাম। এই যে আবার হোমে গেলাম, আবার একটা স্লাইড নিলাম, এখানে কিন্তু অনেক প্রকারের কিন্তু স্লাইড আছে, এগুলো আমি চাইলে লেআউট এখান থেকে নিতে পারবো। নিলাম। এখন অনেকে বলতে পারে, স্যার এখানে তো ডিজাইন তো নিছেন, এখন এই ডিজাইনটা, এখন আমি চাচ্ছি যে এইখানে এক ডিজাইন হবে, এই স্লাইডে আর এক ডিজাইন হবে, এই স্লাইডে আর এক ডিজাইন হবে, সেটাও আমি করতে পারবো। সেটা করার জন্য ডিজাইন ট্যাবে যাব, গিয়ে আমার যে ডিজাইনটা ভালো লাগবে সেই ডিজাইনে ক্লিক করে রাইট বাটন, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, তাহলে শুধুমাত্র ওই স্লাইডটার জন্য ওই ডিজাইনটা বরাদ্দ হবে। আমি যদি চাই এই ডিজাইন নিতে চাই, তাহলে এই ডিজাইন নেওয়ার জন্য রাইট বাটন, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। এই আবার এখানে গেলাম, আবার মনে করেন এখানে হইতেছে এই যে রাইট বাটন, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। তাহলে এরকম করে আমি চাইলেই বিভিন্ন স্লাইড নিতে পারবো। এরপরে আমি এই যে এইটা আছে না, এই বাম দিকে যে আছে না, এটা কিন্তু একটা প্যান, এটা বলা হয় স্লাইড প্যান। আজকে একটা প্রশ্ন দিয়েছিলাম যে স্লাইড প্যান কি, কোনটা। এটা কিন্তু স্লাইড প্যান। ঠিক আছে, এটাকে ছোট করে দেওয়া যায়, যে থাম্বনেইল আকারে কিন্তু থাকে। ক্লিক দিলাম, চলে আসলো, ছোট করলাম, ছোট হয়ে গেল, আমি ক্লিক দিলাম, আবার চলে আসলো। তো এটা স্লাইড প্যান। তো স্লাইড প্যানের মধ্যে যখন নিলাম, এরপরে দেখেন এখানে কিছু ডিজাইন আছে, ডিজাইনের সাথে কিছু ট্রানজিশন আছে, আরো কিছু আমি কন্টেন্ট এখানে অ্যাড করি।
এখানে ইনসার্ট থেকে অনলাইন থেকে কিছু পিকচার আনা যায়, এখানে একটু দেখি। একটা এরোপ্লেনের ছবি নেই, এয়ারপ্লেন, এয়ারপ্লেনের ছবি, এয়ারপ্লেন পিএনজি নেই, এয়ারপ্লেন পিএনজি, এই একটা নিলাম, ইনসার্ট করলাম। আচ্ছা, আমার এখানে একটা প্লেন কিন্তু ইনসার্ট হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আমি এইটাকে সিলেক্ট করে ডিলিট চাপলাম এই। আর আমি যদি চাই যে না আমার এই এই কন্টেন্টের দরকার নাই, এগুলো দরকার নাই, তাহলে এগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট, আবার ছবি ডিলিট করে ছবি ডিলিট হয়ে যাবে। তাহলে এই যে দিলাম, তাহলে ছোট করে নেওয়া যাবে। আচ্ছা, তারপর একটা টেক্সট বক্স মনে করেন নিলাম, এখানে নিয়ে লিখলাম যে ওয়েলকাম টু কি মোহাম্মদপুর। মোহাম্মদপুর, ওয়েলকাম টু মোহাম্মদপুর। আচ্ছা, না মোহাম্মদপুর নাম লেখার কারণ আছে, আমি চাইলে এখানে ফন্ট গুলা চেঞ্জ করতে পারবো, এখানে বিভিন্ন রকমের ডিজাইনের ফন্ট আছে। বিভিন্ন ক্যাটাগরির ফন্ট কিন্তু এখানে আছে। এখানে বিভিন্ন এলিফ্যান্ট আছে। আচ্ছা, একটা দিলাম, এটা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, পরের পেজে গেলাম, এখানে গিয়ে আমি বিভিন্ন রকমের স্লাইড করব। তোমাদের বাড়ির একটা টাস্ক থাকবে, সেটা হচ্ছে ঠাকুরগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে, বিভিন্ন জন বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে ওটা বানাবা। যেমন ঠাকুরগাঁয় বিভিন্ন রকমের ইয়ে আছে না, বিভিন্ন রকমের তো দর্শনীয় স্থান আছে, যেমন বালিয়াডাঙ্গির আমের গাছ, পঞ্চগড়ের চা বাগান আছে, মানে এই ইয়াতে আর কি। এগুলো নিয়ে আপনারা বানাবেন। চা বাগান হলে তখন চা বাগান দিবেন, আমি তো বাংলাদেশ নিয়ে বানাইতেছি, তো বাংলাদেশের যে কোনো জায়গায় এয়ারপোর্ট নিয়ে একটা বানাইতে পারবো, এরকম করে বানাবেন। আপনার টাস্ক হবে এরকম 10 থেকে 15টা স্লাইড নিয়ে বানাবেন, ঠিক আছে? আর এখন এটা বানালাম, এখন এরপর আরো কিছু একটা দেই এখানে, এখানে এখন আমি শেপ দিয়ে কিছু কাজ করি। এই শেপ গেলাম, শেপের মধ্যে মনে করেন একটা চাঁদ সূর্য দিয়ে দিলাম, একটা সূর্য। ওকে, এখানে একটা সূর্য থাকলো। তারপরে এখানে অনেকগুলো নিজের মতো করে আমি চাইলেই এখানে মেঘ নাকি, যাই হোক, ডিজাইন তারা খুব ভালো আর্ট পারে, হ্যাঁ, তাদের জন্য কিন্তু ডিজাইন খুব সুন্দর হবে। এখানে লিখলাম যে হ্যাঁ, ওয়েলকাম। আচ্ছা, ওয়েলকাম লেখার পরে আমার মনে হইল কি যে এই ওয়েলকাম লেখাটা থাকা কথা ছিল কোথায়, প্রথমে থাকার কথা ছিল, তাই না? ওয়েলকাম কথাটা লেখা থাকার কথা ছিল একদম প্রথমে। তো সেক্ষেত্রে আমি চাইলে এই যে এই স্লাইডটাকে চেপে ধরে একদম প্রথমে দিতে পারবো টেনে। হ্যাঁ, এভাবে চেঞ্জ করা যায়। এই মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু এটা খুব কঠিন, তাই না? 1 নম্বর পেজে 2 নম্বর পেজে নিয়ে যাওয়া। হ্যাঁ, হয়তো এখানে কন্টেন্ট ছেড়ে দিয়ে করা লাগে, কিন্তু এইখানে এটা করতে হবে না, জাস্ট খালি ধরে ধরে কি করতে হবে, জায়গা মতো নিয়ে গেলেই ওকে। এরপরে এই যে 3টা স্লাইড বানাইলাম, আর একটা স্লাইড বানাই, এটা দিয়ে রাখলাম মনে করেন যে কি থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম আর থ্যাংক ইউ নাকি? আচ্ছা, থ্যাংক ইউ। তো এখন অনেক সময় বলে থ্যাংক ইউকে সেন্টারাইজ করতে হবে, সেক্ষেত্রে ভিউয়ে গিয়ে রুলার আছে, রুলার নিলে কি হবে, এখান থেকে আমার সাইজিংটা পাবো, আর গাইডস দিলে এই যে সেন্টারটা পাবো, গাইডস এই সেন্টারে রাখলাম। আচ্ছা, রাখলাম, ঠিক আছে। গাইডস তুলে দিলে এই তুলে গেল, মানে সেন্টার যদি কেউ বলে যে সেন্টারে রাখেন তো জিনিসটাকে, অবজেক্টটাকে, তখন এইভাবে আমি চাইলেই ভিউর মধ্যে গিয়ে গাইডসে গিয়ে সেন্টার করতে পারবো। ওকে, আচ্ছা, এখন ইনসার্টের মধ্যে গিয়ে শেপে গেলাম, শেপের মধ্যে মনে করেন এখানে একটা লাভ আঁকায় দিলাম নাকি? আচ্ছা, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। আচ্ছা, এখন আমি চাইলে এই এর মধ্যে কিন্তু
ছবি ইনক্লুড করতে পারবো, ছবি, তাই না? এই যে ফরম্যাট শেপের মধ্যে গিয়ে ফিল পিকচার, নাকি পিকচারে গিয়ে ইনসার্ট, ইনসার্টে অনলাইন বা ফ্রম ফাইল দিলে আমার এখানে যে ফাইলগুলো আছে সেখান থেকে আমি একটা ফাইল নিতে পারবো। এটা নিলাম, এই যে, ঠিক আছে। আবার চাইলেই আমি এখানে আমার সলিড কোনো ফিল আছে, প্যাটার্ন ফিল আছে, এখানে অনেকগুলো প্যাটার্ন আছে, প্যাটার্ন নিতে পারবো, অথবা কি গ্রেডিয়েন্ট নিতে পারবো, গ্রেডিয়েন্ট। এভাবে গ্রেডিয়েন্ট নেওয়া যায়, লাল সবুজের মিলন যদি ইয়ে করতে সেটাও করা যাবে। এই গ্রেডিয়েন্ট কালার আর কি। হ্যাঁ, এই যে, থ্যাংক ইউ। আচ্ছা, থাকলো আর কি, আমি ডিজাইনে অত ভালো না। হ্যাঁ, এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা ট্রানজিশনে যাব। ট্রানজিশনের মধ্যে গেলেই এখানে অনেকগুলো কিন্তু ইয়া আছে, দেখেন মর্ফ দিলাম, তারপরে ফেট, পুশ, হ্যাঁ, রেভেল, কাট, অর্থাৎ বিভিন্ন রকমের ডিজাইন আছে। দেখেন ইয়া গেল শেপ, তারপরে ফল ওভার, এই। আচ্ছা, ওয়েলকামের মধ্যে যাই, ওয়েলকামের মধ্যে গিয়ে দেখেন কার্টেন্স আছে, ওয়েলকাম, হ্যাঁ, ওয়েলকাম জানাইতেছে, হ্যাঁ। তারপর এখানে গেলাম, এখানে গিয়ে আর একটা দিলাম, এখানে ড্রাফট দিলাম, এটা দিলাম, এভাবে আসবে। আমি এভাবে এখানে গেলাম, এখানে গিয়ে আরো অনেকগুলো আছে, এই যে অরিগামি আছে, গেলাম, হ্যাঁ। তারপরে এখানে আছে আবার এই যে, আর একবার দেখাবো, এই যে এখানে আছে তো, খুঁজে খুঁজে বার করবো, ভার্টেক্স আছে। ট্রানজিশনের মধ্যে কোথায় আছে ট্রানজিশন? হ্যাঁ, এই সুইচ আছে। ট্রানজিশন সব কম্পিউটারে আছে, সবখানেই পাবেন। যেখানে পাওয়ার পয়েন্ট আছে ওইখানেই পাবেন ট্রানজিশন। গ্লিটার আছে। এখন এই যে আমি 4টা স্লাইড নিছি, তাই না? 4টা স্লাইডে 4 রকমের কি দিচ্ছি, ট্রানজিশন দিচ্ছি। ট্রানজিশন মূলত কি জন্য ব্যবহার করা হয়? স্লাইডের উপর পড়ে। ট্রানজিশন কোথায় পড়ে? স্লাইডের মধ্যে পড়ে কিন্তু। তাহলে ট্রানজিশন স্লাইডের মধ্যে পড়ে। ট্রানজিশন কেন দেওয়া হয়? কারণটা হচ্ছে যাতে করে আমার স্লাইড মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা কি আরো আকর্ষণীয় হয়, দেখতে সুন্দর হয়। অর্থাৎ একটা স্লাইড থেকে আর একটা স্লাইডে যাওয়ার জন্য, হ্যাঁ, যে ইফেক্টটা ব্যবহার করা হয় সেটা ট্রানজিশন। এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাওয়ার জন্য, বা প্রথম স্লাইড থেকে সেকেন্ড স্লাইড, বা এক স্লাইড থেকে আরেক স্লাইড যাওয়ার জন্য যে ইফেক্ট ব্যবহার করা হয়, যে ইফেক্ট, সেটাই ট্রানজিশন। ঠিক আছে? পরীক্ষা কিন্তু আসে হোয়াট ইজ ট্রানজিশন, তখন লিখতে হবে কিন্তু। তো এই যে ইফেক্ট দিচ্ছি আমি, হ্যাঁ, এটা কেন ব্যবহার করা হয়? আকর্ষণীয় করার জন্য, দেখতে সুন্দর হয়। এরপর আমি যখন অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনটা কিন্তু কন্টেন্টের উপর বসে। কন্টেন্ট, এই যে আমার এই যে এটা আছে, এটা কন্টেন্ট। ভিডিওতে গাইড বন্ধ করি। এই যে আমার লেখছি না, এই লেখাটা কন্টেন্ট। এই যে আমার ছবিটা, এটা কিন্তু আমার কি কন্টেন্ট। অডিও হতে পারে, ভিডিও হতে পারে। আমি ইনসার্টে গিয়ে এখান থেকে ভিডিও অ্যাড করতে পারবো, অডিও অ্যাড করতে পারবো, হ্যাঁ। তো আমি যদি চাই এই প্লেনটাকে উড়াবো, আকাশে ওড়াবো, সেটাও করতে পারবো। অ্যানিমেশনের মধ্যে যাবো, সেটা অ্যানিমেশনে গিয়ে এইখানে গিয়ে দেখেন, আমি যদি যে আচ্ছা ফ্লাই ইন দিলাম, এই, হ্যাঁ, ইফেক্ট অপশনে গেলাম, যদি দেই যে না দিলাম কি ফ্রম বটম টু লেফট দিলাম, এই এই, হ্যাঁ, উড়ে আসলো, তাই না? ঠাস করে আসলো। এই যে এখানে এই যে ফ্লাই ইন, ফ্লাই ইন দিয়ে ইফেক্ট অপশনে গিয়ে আমি আবার ডিরেকশন চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আমি যদি ফ্লোট ইন দেই, সেখানেও ডিরেকশন চেঞ্জ করতে পারবো, আপ ডাউন করা যায়। এই যে আপ ডাউন আকাশ থেকে আসলো, হ্যাঁ, ফ্লাই ইন দিলাম, ফ্লাই ইন দিয়ে, কিন্তু প্লেন তো ওটা নির্ভর করতেছে আপনার কিরকম কন্টেন্ট, তার উপর ডিপেন্ড করে আপনি দিবেন। এখন প্লেনের মধ্যে ফ্লাই ইন দিচ্ছেন, দেখতে ভালো লাগতেছে, সব জায়গা তো ফ্লাই ইন দিলে ভালো লাগবে না, তাই না? এখানে দেখতে হবে কোনটা কি। ওয়েলকাম টু মোহাম্মদপুর দিলাম, মনে করেন র্যান্ডম বার্স দিলাম। আচ্ছা, এরপরে ওয়েলকামের মধ্যে কিছু অ্যানিমেশন দেই। হ্যাঁ, আমার এই সূর্য এরকম বিপ দিবে, এই, তাই না? ভালো লাগবে। এখানে অনেকগুলো আছে অ্যানিমেশন। তাহলে অ্যানিমেশন কার উপরে পড়ে? কন্টেন্টের উপরে। অ্যানিমেশন কন্টেন্টের উপরে, অ্যানিমেশন কন্টেন্টের উপরে। আচ্ছা,
অনেকগুলা আছে, যেমন এরপরে আছে টেথার দিলাম। ওকে, এরপর এই যে থ্যাংক ইউ এর মধ্যে গিয়ে অ্যানিমেশনে গিয়ে আমি এটা বাউন্স দিলাম, বাউন্স বাউন্স করে আসতেছে। এখানে এইখানে গেলে কিন্তু আমি সবগুলো এখান থেকে পাবো কিন্তু। হুম, এখান থেকে পাবো এখানে। তাহলে আমাদের অ্যানিমেশন কয় প্রকারের অ্যানিমেশন আছে? 4 প্রকারের আছে। কয় প্রকারের? 4 প্রকারের। এন্ট্রান্স, এমফেসিস, এক্সিট, মোশন পাথ। পরীক্ষা আসে কিন্তু। তাহলে কত রকমের অ্যানিমেশন আছে? 4 প্রকারের। এন্ট্রান্স, এমফেসিস, এক্সিট, মোশন পাথ। আমি একটু বলি, যেমন এই প্লেনটা, প্লেনের মধ্যে আমি সিলেক্ট করতে হবে কিন্তু, না করলে কিন্তু অ্যানিমেশন আমার স্যার আমার অ্যানিমেশন আসে না। আপনি কন্টেন্ট সিলেক্ট করেন না, সিলেক্ট করলে অ্যানিমেশনগুলো আসবে। তো এখন আমি এইখানে ক্লিক করলাম, করলে আমার সবগুলা অপশন চলে আসলো। তাহলে এখন এন্ট্রান্স, তার মানে আমি দিছি যে ঢোকার সময় এই কন্টেন্টটা ঢোকার সময় কিরকম হবে। ঢোকার সময় এইভাবে ঢুকবে। আচ্ছা, দিলাম, ঢোকার সময় এইভাবে ঢুকলো। এরপরে বলা আছে যে এমফ্যাসিস, মানে আপনার কন্টেন্টটা এখানে আসলো, আসার পরে এরপর কি কোনো কিছু হবে কিনা। আমি বললাম এরপর একটা কাজ হইতে পারে, সেটা হইতেছে এটা একটু ডার্ক হয়ে যাক। হুম, বা অবজেক্ট কালার দিয়ে দিই, একটা কালারিং হয়ে যাক। আচ্ছা, কালার দিলে কেমন লাগতেছে, অন্য কিছু একটা দেই, লাইন কালার দিয়ে দিই। ওই লাইন কালার দিলেও খারাপ লাগতেছে। এটা একটু খুঁজে দেখতে হবে যে কোনটা ভালো লাগে। হ্যাঁ, কালার পাস দিলাম। কালার পাস দিলেও ভালো লাগতেছে না। শুধু পাস কেমন? হ্যাঁ, শুধু পাস দিলাম, এটা ভালো লাগতেছে, তাই না? দিলাম, তার মানে কি থাকা অবস্থায় কি হবে সেটা এমফেসিস। এটা কিন্তু ঢুকবেও না, বেরো হবে না। এন্ট্রান্স শুধুমাত্র এন্ট্রান্স মানে প্রবেশ, প্রবেশের সময় দিলাম একটা। আচ্ছা, তো এখন এইভাবে দিলে কিন্তু একটা একটা করে হয়। আমি যদি এইভাবে দিই, যদি একটা একটা করে হয়, তো আমাদের কি করতে হবে? ফ্লাই ইন যখন আমি দিয়ে ফেলছি, যখন আমি ফ্লাই ইন দিছি, তখন অ্যাড অ্যানিমেশনে ক্লিক করতে হবে। আমি যদি এখানে আবার যদি দেওয়া শুরু করি, যে ফ্লাই ইন দেই, আবার যদি আমি এখানে ওই যে ইয়াগুলা দেই, মানে একটা দিলে আর একটা আবার চলে যায়, একটা দিলে আর একটা চলে যায়, সেক্ষেত্রে আমার কি করতে হবে? প্রথমে একটা দেওয়ার পরে, ইফেক্ট দেওয়ার পরে আমি অ্যাড করব, অ্যাড অ্যানিমেশন। অ্যাড অ্যানিমেশনে গিয়ে এই যে এখানে এমফ্যাসিস, তখন আমি এমফ্যাসিস করলাম, পালসকে এমফ্যাসিস দিলাম। আচ্ছা, এরপরে আরো একটা অ্যাড অ্যানিমেশন করলাম। তাহলে এন্ট্রান্স হইলো, এমফ্যাসিস হইলো, এরপর এক্সিট হবে কিভাবে? এক্সিট কিভাবে হবে? অনেকগুলো অপশন আছে তো, ডিসঅ্যাপিয়ার, ফেড, ফ্লাই আউট, ফলো বার্ড। তাহলে আমি ডিসঅ্যাপিয়ার দিয়ে দিলাম, যে হাওয়া হয়ে যাক, প্লেন উড়ে চলে যাবে, তাই না? আবার অ্যাড অ্যানিমেশনে গেলাম। চাইলে মোশন পাথ দিতে পারবো। আচ্ছা, মোশন পাথ নিয়ে পরে আরেকদিন কথা হবে। হ্যাঁ, এটা নিয়ে আরেকদিন কথা হবে। তো এখন এই যে 4 রকমের দিলাম, এন্ট্রান্স, এমফ্যাসিস, এক্সিট, হ্যাঁ এক্সিট করে দিলাম আর কি। মোশন পাথে আরেকদিন কথা হবে, এটা অনেক বড় কাজ তো। এই গেল। তাহলে এই একটা এখানে আমি অ্যানিমেশনে কিছু কাজ করে ফেলছি। অ্যানিমেশন যখন দিবেন তখন কিন্তু এরকম অপশন আসবে যে 1, 2, 2 মানে অন্য কিছু আছে, 2 এ পালস আছে, 3 এ একরকম, 4 এ একরকম, এরকম আছে আর কি। এখানে গেলাম, এখানে ওই যে 1 নম্বরে এটা, 2 নম্বরে এটা শো করবে কিন্তু। যদি অ্যানিমেশনে আসি, হোমে গেলে কিন্তু শো করবে না, অ্যানিমেশনে গেলে শো করবে যে কোনটার পরে কোনটা অ্যানিমেশন। 1 নম্বরে এই অ্যানিমেশন শো করবে, 2 নম্বরে এইটা শো করবে। তো এইরকম করে বিষয়গুলো আসবে আর কি। এখন আমি যদি এটা চালু করে দেখতে চাই, তাহলে আমরা ট্রানজিশন দিলাম, অ্যানিমেশন দিলাম, কিছু ডিজাইনও সেট করলাম, তাই না? ট্রানজিশন দিছি, অ্যানিমেশন দিছি, ডিজাইন সেট করছি, এরপরে কিছু পিকচার ইনসার্ট করছি, শেপ নিছি, হ্যাঁ, তারপরে কিছু লেখালেখি করছি, স্লাইড নিছি, এরকম কাজগুলো করছি আমরা। এখন এটা আমি রান করে দেখতে চাই, এবার সেভ দিলাম, সেভ তো দিলাম। রান করার সময় কি করতে হবে, কিভাবে রান করতে হয়? এই যে নিচেই একটা অপশন, স্লাইড শো নামে একটা অপশন আছে। স্লাইড শো কি আছে? এই যে স্লাইড শো, স্লাইড শো আছে। এটা দিয়ে এটাকে চাপ দিলেই ওপেন হবে। হ্যাঁ, অথবা আমি যদি চাই, F5 আছে, F5 দিলেও এটা চালু হবে, ঠিক আছে? F5 দিলে এটা চালু হবে। অথবা এখানে ক্লিক করলেই আমার এই প্রেজেন্টেশনটা কি রান করবে। রান করার জন্য এটা তো সবাই খাতায় লিখে রাখেন, এর পরীক্ষা কিন্তু আসে যে কিভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন চালু করতে হয়, বা রান করতে হয়, বা চালু করে দেখাইতে হয়।
তো শর্টকাট হচ্ছে F5 অথবা এখানে গিয়ে স্লাইড শো। এই স্লাইড শো আমি যখন চলে গেলাম তখন আমার এই যে আসতেছে, হ্যাঁ এই যে দেখেন আমি যখন অ্যারো চিহ্ন চাপতেছি, অ্যারো অ্যারো, এই যে ওয়েলকাম, হ্যাঁ এই যে বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ, হ্যাঁ এই ওরে গেল, এই প্লেন আসছে, এই যে ওয়েলকাম টু মোহাম্মদপুর, বা এখন বিপ দিচ্ছে, উড়ে গেল, হ্যাঁ আবার আসলো, এই যে আবার দিলাম, আবার দিলাম, থ্যাংক ইউ, শেষ। আর এখান থেকে বের হওয়ার সিস্টেম কি, ইএসসি চাপতে হবে। যদি মনে করেন যে না আমি এখানে চলে আসছি, এখন আমার আর দেখার দরকার নাই, বুঝে ফেলছি, ইএসসি চাপ দিলেই ওইখান থেকে কি করবো, বের হয়ে আসতে হবে। ইএসসি মানে এসকেপ, ওই যে বাম দিকে মাথায় একটা বাটন আছে ইএসসি নামে, এসকেপ, ওটা চাপ দিলেই আমি এখান থেকে বের হয়ে আসতে পারবো। হ্যাঁ, এইরকম করে বিভিন্ন রকম আমরা ডিজাইন করতে পারি পাওয়ার পয়েন্টের মধ্যে। হ্যাঁ, কতক্ষণ আমার এই স্লাইডটা চলবে বা আমি কতক্ষণ ধরে রাখবো, আমি কিন্তু চাপ দিয়ে দিয়ে করলাম, তাই না? এখানে ডিউরেশন আছে, ট্রানজিশনের মধ্যে গেলে এই যে ডান দিকে দেখো, এই যে ডিউরেশন আছে, এরপরে ওয়ান মাউস ক্লিক দিছি, ওয়ান মাউস ক্লিক যখন দিছি তখন মাউস দিয়ে ক্লিক করলে এটা চেঞ্জ হবে। আর যদি আমি আফটার দিয়ে দেই, হ্যাঁ এটা মাউস ক্লিক তুলে দিলাম, দিয়ে বললাম আফটার, দিয়ে বললাম যে আফটার, এখানে এটা কিন্তু সেকেন্ড, তারপর মিলি সেকেন্ড এরকম। আচ্ছা আমি এখানে, এটা 2 মিনিট হয়ে গেল কিনা দেখি, এটা মিনিটে কাটা কিনা, আমি একটু আগে এখানে দেখি, এখানে সেকেন্ড দিয়ে দিই আগে। আচ্ছা দেখি 2 সেকেন্ডে এটা কি হয়। এরপর অ্যাপ্লাই টু অল দিলাম, মানে সবার জন্যই 2 সেকেন্ড নাকি। এখন সবার জন্য যখন আমি অ্যাপ্লাই টু অল দিয়ে দেবো তখন সবার ক্ষেত্রে কিন্তু এই কার্টেন্সটা পড়ে যাবে। অ্যাপ্লাই টু অল করলে কি হবে, সবার ক্ষেত্রে ট্রানজিশন এইটা হয়ে যাবে। কিন্তু আমি তো বিভিন্ন জায়গায় বিভিন্নটা দিছি, তাই না? এখানে দিছি ড্র্যাপ, এখানে দিছি অরিগামি, এখানে দিছি আবার গ্লিটার। তো সেক্ষেত্রে যদি আমার মনে হয় যে না আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে দিতে হবে, তখন আলাদা আলাদা করে প্রত্যেকটা কিন্তু ডিউরেশন তোমাকে সেট করতে হবে। হ্যাঁ, আর যদি না না চাও, তুমি বলো না সবগুলাই একইভাবে আসুক, সবগুলাই আহ, এরকম উইন্ড আকারে আসুক বা ডিসলভ আকারে আসুক, সেক্ষেত্রে সেটা আমি এখান থেকে সেট করে দিয়ে, ড্রাফট সেট করে দিয়ে, হুম, বা এই ফল ওভার বা ড্রাফট সেট করে দিয়ে আমি এখান থেকে অ্যাপ্লাই টু অল করে দিলাম। তার মানে 2 সেকেন্ড করে দেখি, এখন রান করি, তাহলে 1 2 মানে ইয়া শেষ হওয়ার পরে চলে আসতেছে অটো। কিন্তু আমি কিন্তু কোনো কিছু চাপতেছি না, তাই না? অটো চলে আসছে, অটোমেটিক এটা আমার পেলে হইতেছে, এসকেপ চাপ দিলাম, চলে আসলো। তাহলে এইখানে অন মাউস ক্লিক দেওয়া যাবে না, অটোমেটিক দিলাম। তার মানে এখানে 2 সেকেন্ড করে, এখানে ডিউরেশন হয়ে গেছে কত, অর্থাৎ এই যে ট্রানজিশন আমি দিচ্ছি না, এই ট্রানজিশন গুলো কতক্ষণ ধরে চলবে তার ডিউরেশন। যেমন আমি এখানে ড্রাফট দিছি, তাই না? এই যে ওপেন করলাম, এই যে এইটা কতক্ষণ ধরে আসবে, আমি যদি একটু বাড়ায় দেই, ডিউরেশন দিলাম 5 দিলাম, অ্যাপ্লাই টু অল দিলাম, এই যে দেখেন, ও হ্যাঁ তাহলে কি ট্রানজিশনের, কিন্তু এটা ডিউরেশনটা ট্রানজিশনের। আর যখন আমি এক সাইড থেকে আরেক সাইডে যাবো সেটা হচ্ছে এই আফটারটা, বোঝা গেছে? এই হচ্ছে ডিউরেশন, এটা হচ্ছে আফটার। আমি যদি আরো বাড়াই দেই, আরো আস্তে আস্তে পড়বো। আমি যদি এখন ওইটা বাড়াই দিই, আমি যদি অন্য একটা দেই, দেখেন অন্য একটা ইফেক্ট যদি আমি দিই, যে অরিগামি দিলাম, হ্যাঁ, তাই আমি যদি অ্যাপ্লাই টু অল দেওয়ার পরে ওপেন করি, আমি F5 দিয়ে বা এখান থেকে ওপেন করলাম, সময় কম হয়ে গেছে নাকি? 3 মিনিট হয়েছে, এই জন্য বাড়াই দেই, 5 7 মিনিট দিই, 5 6 7 8 9 10 দিলাম, দেখি কি হয় এখন। এই যে প্রিভিউ, আমি চাইলে কিন্তু এই ডান দিকে প্রিভিউ করা যায়, ডান দিকে প্রিভিউ করা যায়, এই যে এই দেখছেন আস্তে আস্তে, হ্যাঁ
অ্যাপ্লাই টু অল দিলাম, এখানে গেলাম, তাইলে এইটা বেশি দিলে আবার বেশি সমস্যা, তাই না? ডিফল্ট ভাবে যা থাকে তাই রাখাই ভালো। আর যদি কখনো ডিউরেশন বলে ডিউরেশন ওইভাবে দিয়ে দিবেন। আর এইখানে অবশ্যই এই আফটার ক্লিক করলে তখন আর মাউস দিয়ে ক্লিক করতে হবে না, অটো চলে আসবে। এই গেল। মোটামুটি এই হচ্ছে আপনাদের বেসিক্স, কীভাবে ট্রানজিশন দেওয়া হয় অ্যানিমেশন দিয়ে আমরা কাজ করে ডিজাইন দিতে পারি, এবং ড্রোর মধ্যে গিয়ে ড্র করতে পারবো এভাবে বিভিন্ন রকম। ওই যে সাইন দিছিলাম না আমরা এর আগে, এইখানে এইভাবে আর কি। তো সবার আজকের মতো এখানেই কি মুলতবি ঘোষণা করা হলো। সবাই নিজ নিজ কম্পিউটারে এটা একটু প্র্যাকটিস করেন। আর আপনাদের বাড়ির কাজ থাকলো যে বিভিন্ন রকম দর্শনীয় স্থান দিয়ে এরকম 10-12টা স্লাইড বানায়া কাজ করবেন। ঠিক আছে? আচ্ছা।